ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, আল্লাহ বলে বান্দারে তুই আল্লাহকে ভয় কর, আল্লাহকে ডরা। আল্লাহ বলে বান্দা তোর জীবনে অনেক সমস্যা থাকতে পারে, আল্লাহ বলেন সকল সমস্যার সমাধান করে দিবেন তিনি কে? আরো জোরে বলতে হবে তিনি কে? এই জন্য আল্লাহ বলে বান্দারে তুমি আল্লাহকে ধরাও, আল্লাহকে ভয় করো। আমার আল্লাহ বলেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আমার আপনার জীবনে বিপদ মুসিবত আছে না নাই? কথা কর না কেন? সমস্যা আছে না নাই? বিপদ মুসিবত আছে না নাই? বান্দা তুই বিপদে পড়লি আল্লাহকে ভয় কর, বান্দা তুই মুসিবতে পড়লি আল্লাহকে ভয় কর, বান্দা তুই বিপদের সম্মুখীন হয়ে গেলি আল্লাহকে ভয় কর। বান্দা যখন বিপদে পড়ে মুসিবতে পড়ে আমার আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহকে যখন ভয় করে আমার আল্লাহ বলেন ইয়াজআল লাহু মাখরাজা। হে বান্দা বান্দির দল, আমি আল্লাহ এমন একটা পথ বাহির করে দিব বান্দা তুই কল্পনাই করতে পারবি না। কিভাবে বললে আপনারা বুঝবেন? নবীজির একজন সাহাবী হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির একজন সাহাবী যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসার উদ্দেশ্যে উনি গিয়েছিলেন সিরিয়ায়। সিরিয়া ছিল সেই সময়ের একটা ব্যবসার উপযোগী জায়গা। ওই ব্যবসা থেকে লেনদেন করে উনি যখন মদিনায় চলে আসবেন, আমার প্রাণের বন্ধুগণ মদিনায় আসার জন্য একটা গাধা ভাড়া নিলেন। আজকে উন্নতি যুগ, আজকে মডার্ন যুগ, আজকে সমাজ উন্নত হয়েছে, এই জন্য চলাচলের বাহনও উন্নত। কথা বলেন ঠিক নেই? আজকে গাড়ি আছে, গাড়ি যদি ভালো লাগে না, বিমান আছে, বিমান ভালো লাগে না, রকেট আছে। কথা বলেন ঠিক নেই? এই জন্য প্রযুক্তি যত উন্নত হয় চলাচল আরো সহজ হয়। এই জন্য নবীজির সাহাবী একটা গাধা ভাড়া নিলেন। ওই গাধার মালিককে নিয়ে যখন রওনা যখন হয়েছেন, আমার বন্ধুগণ আমার প্রাণের ভাইরা, সহজে আপনাদেরকে বোঝাতে চাই, বনবী থেকে যদি সিলেট যেতে চাও, সিলেট যাওয়ার দুইটা রাস্তা আছে। একটা হলো শ্রীমঙ্গল হয়ে মৌলভীবাজার হয়ে, কথা বলে ঠিক নেই? আর একটা হলো আপনার মিরপুর হয়ে বাহুবল হয়ে আপনি সিলেটে যেতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনি ভুনিবি থেকে সিলেট যাইবেন, প্রথমে চিন্তা করবেন সময় কোন দিকে কম হয়, যেদিকে গেলে আমার সময় বাঁচবে আমি এদিকে যাই। নবীজির সাহাবী যখন মদিনা রওনা হয়ে যাবেন, ওই সময় গাদার মালিক বলল, হুজুর আপনাকে সংক্ষেপে একটা রাস্তা দিয়ে আমি নিয়ে যাব। একটা রাস্তা আমি জানি, এটা বলো শহর, এই রাস্তায় গেলে সময় কম হবে, আমরা দ্রুত গতিতে চলে যাব মদিনায়। আল্লাহর নবীর সাহাবী বললেন, আমি রাস্তা চিনি না, তবে তোমাকে বলি খবরদার, আমার সাথে অনেক জিনিসপত্র আছে, অনেক মূল্যবান জিনিসপত্র আছে, রাস্তা যদি অপরিচিত হয় ডাকাতি হওয়ার সম্ভাবনা আছে না নাই? এবার গাদার মালিক বলল, হুজুর না না, আমি রাস্তা চিনি, আপনার কোনো ভয় নাই, আপনার কোনো টেনশন নাই, তাইলে চলো। কিছু দূর যাওয়ার পরে পাইছেন পাহাড়, পাহাড়ের পরে ওই সময় নবীজির সাহাবী বললেন, হে ভাই এমন একটা রাস্তায় নিয়ে আসলা, এই রাস্তা দেখা যায় শুধু পাহাড় আর পাহাড়, গিরিপথ দিয়ে কেমনে যায়, আমার তো ভয় লাগে। বললেন, না হুজুর, কিছু দূর সামনে গেলেই রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে। রাস্তা যখন ক্লিয়ার করার জন্য যখন বলল, মধ্যখানে যেতে না যেতে দেখা যায় রাস্তা আর বন্ধ, চতুর্দিকে কোনো পথ নাই। এবার নবীজির সাহাবী বললেন, ভাই তুমি তো বললে পাহাড় পাড়ে দিয়ে রাস্তা ক্লিয়ার হয়ে যাবে, এবার দেখা যায় রাস্তাও নাই। চতুর্পার্শ্বে তাকাইয়া দেখেন অনেক কঙ্কাল পড়ে আছে, কাহারু হাত, কাহারু পা, কারু মাথা, এইভাবে অনেক কঙ্কাল গুলো পড়ে আছি। নবীজির সাহাবী বললেন, ভাই এই যে দেখো বিভিন্ন কঙ্কাল পড়ে আছে, তাইলে বোঝা গেল এই রাস্তা দিয়ে ডাকাতি হয়। আগে বলেছিলাম
আমাকে এই রাস্তায় দিয়ে আনবা না। এবার ওই লোকটা বলল আপনিও নামেন আমি নামি, একটা ব্যবস্থা করি। এই কথা বলে যখন নবীজির সাহাবীও নামলেন, ওই সময় গাদার হাউদা থেকে, গাদার গদ্দি থেকে একটা আস্তে করে একটা তরবারি বাহির করলো গাদার মালিক, সামনে দাঁড়ায় গেল। এবার নবীজির সাহাবী বললেন এমন কেমন আচরণ, কি ব্যবহার শুরু করেছো? এবার ওই গাদার মালিক ডাকদা বলল, ওই দস্যু ডাকদা বলল, হে মুসাফির, এখনো কি আমাকে চিনতে তোমার অসুবিধা হইছে? তুমি জানো না এই রাস্তায় যিনি ডাকাতি করে আমি হইলাম সে। নাউজুবিল্লাহ কন্যা। নবীজির সাহাবী বললেন কি বলতেছো? তাইলে আমি তো তোমার ধোকায় পড়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, আমার সাথে মূল্যবান যে সম্পদ আছে, টাকা আছে, সবগুলা তোমাকেই দিয়ে দিলাম, আমাকে বিরাজ করে দাও, আমি আমার বাড়িতে চলে যাব, আমি অন্য পথে চলে যাব, তুমি তোমার জিনিস নিয়ে যাও। এবার দস্যু ডাকতে বলল না না না, তোমাকে যদি ছেড়ে দে তাহলে তুমি তো সিরিয়ার পথে যাইয়া বলবা এই পথে একটা গাদার মালিক আছে ডাকাতি করে আমার ব্যবসায় তুমি লাল বাতি জ্বালাইবা। কথা কোন ঠিক নেই। এবার বললা তাইলে কি করবা তুমি বলো? ওই পাথর, এই যে হাত পা দেখে তোমার কি এখনো বিশ্বাস হয় না তোমার জীবন একাই শেষ? তবে তোমার শেষ ইচ্ছা যা আছে বলো, আমি পূরণ করার চেষ্টা করব। নবীজি সাহাবী বললেন আর তোমার কাছে শেষ ইচ্ছা কি বলবো? আমার কোনো শেষ ইচ্ছা নাই, তবে 2টা রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। আর একটু জোরে বললো সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুগণ আমার সাহাবী ডাকতে বলেন 2টা রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও, আমি 2 রাকাত নামাজ পড়বো, এটাই শেষ ইচ্ছা। এবার ডাকাত বলল হে মুসাফির, কত মানুষ এখানে নামাজ পড়লো, কোনো কাজে আসা নাই, জলদি করে নামাজ পড়ো। এবার নবীর সাহাবী যখন 2 রাকাত নামাজ পড়বেন, কত ভয় অন্তরে, একদিকে ডাকাত আরেকদিকে একটু পরেই শেষ। এই জন্য সুন্দরভাবে একটু ওযু করলেন, দাঁড়াইয়া গেলেন, আল্লাহর সামনে দাঁড়াইয়া মন লাগাইয়া দিল লাগাইয়া যখন নামাজ শুরু করে দিলেন, একটা পর্যায়ে ডানে সালাম ফিরাইলেন, বামে সালাম ফিরাইলেন, 2টা হাত তুলে সংক্ষিপ্ত মুনাজাত, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ওগো আমার মালিক, আজকে বিপদে পড়েছি, মদিনার কেউ জানে না, সিরিয়ার কেউ জানে না, জানেন একমাত্র আপনি। দুনিয়ার মানুষ যদিও জানে, উদ্ধার করার কোনো ক্ষমতা নাই, আপনার উদ্ধার করার ক্ষমতা আছে। আপনি আমাকে ওই দস্যুর থেকে আপনি হেফাজতে রাখুন, বিপদ থেকে মুসিবতে বাঁচান। এবার নবীজির সাহাবী যখন দোয়া করেছে, হঠাৎ করে গায়েবী থেকে একটা আওয়াজ, হে দস্যু লা তাকতুলহু, তুমি তাকে হত্যা করিও না। এবারে ডাকাত সামনে তাকায়, বামে তাকায়, পিছনে তাকায়, কিন্তু মানুষ 2 জন, তৃতীয় পক্ষ আওয়াজ কোথায় থেকে আসলো? এবার মনে মনে চিন্তা করলো, এটা বোধহয় আমি এমনি শুনেছি, এবার আবার মারার জন্য যায়, আবার গায়েবী থেকে আওয়াজ তুমি তার মারিও না। আবার যখন মারার জন্য যায়, তৃতীয়বার গায়েবী থেকে আওয়াজ এলো তুমি তাকে হত্যা করিও না। চতুর্থবার যখন মারতে যাইবে, হঠাৎ করে একজন সাদা পোশাকধারী লোক আইসা দস্যুর গলার মধ্যে একটা ছেদ দিয়েছে, পিছন থেকে একটা ছেদ দিয়ে দ্বিখণ্ডিত করে ওই লোকটা চলে যায়। নবীজির সাহাবী এবার যখন মুনাজাত শেষ, আল্লাহকে হত্যা করলো, শুধু হত্যা করলো তা না, সাদা পোশাকওয়ালা লোকটা ধীরে ধীরে যখন চলে যায়, ওই মুহূর্তে নবীজির সাহাবীও পিছন দিকে দৌড়ায় বলল, ভাই এত কঠিন জটিল বিপদ থেকে আমাকে তুমি বাঁচাইলা, কে তুমি, তোমার পরিচয় কি? আমি তোমাকে একটা ধন্যবাদ দিতে চাই, আমি তোমাকে জাযাকাল্লাহ বলতে চাই, আমি তোমাকে একটা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই।
একটু তুমি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। না না না, লোকটা দাঁড়ায় না, দ্রুত গতিতে চলে যায়। নবীজি সাহাবী দ্রুত গতিতে দৌড়াইয়া পাঞ্জামার মধ্যে যখন ধরলেন, বললেন ভাই তোমার পরিচয় কি? এবার ওই সাদা পোশাকধারী লোকটা বলল, হে যুবক, হে নবীর উম্মত, হে নবীর সাহাবী, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি দুনিয়ার কোনো লোক না, আমি হইলাম আসমান থেকে একজন ফেরেশতা, মানুষরূপী ফেরেশতা আমার আল্লাহ পাঠাইছেন। কেন কেন কেন? তুমি যে 2 রাকাত নামাজ পড়লি, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে তুমি যখন চাইলি, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, আমার আপনার নবী, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তে আমাকে পাঠাইছে, যাও আমার গোলাম আমার কাছে 2 রাকাত নামাজ পড়ে সাহায্য চেয়েছে, সে আমি আল্লাহকে ভয় করেছে, আমি আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল করেছে, আমার আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস করে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করে বলছে, অবশ্যই দুনিয়ার মানুষ আমাকে উদ্ধার করতে পারে না, উদ্ধার করতে পারেন একমাত্র জবান কোনে। সকলে বলেন তিনি কে? আর জোরে বলেন। আমার আল্লাহর উপর যেহেতু পূর্ণ আস্থা, পূর্ণ ভয়, এই জন্য আমার আল্লাহ ফেরেশতা পাঠায়া তোমাকে হেফাজত করেছেন। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন, তুমি বিপদে পড়েছো, মুসিবতে পড়েছো, 1 নম্বর তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখো, তাওয়াক্কুল করো আল্লাহর উপরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, হে ঈমানদাররা, বিশ্বাসীরা, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, বিসসবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছি। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আমার আল্লাহ বলেন, বান্দারে, তুমি যদি আল্লাহকে ভয় করার মতন ভয় করতে পারো, আমার আল্লাহ বলেন তোমার যতই বিপদ মুসিবত থাকুক না কেন, ইয়াজআল লাহু মাখরাজা, আমি তোমার জটিলতা পথ সহজ করে দিব।